الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যাদের প্রথম কথা হয় কোরআনের কথা তারা কখনো খারাপ থাকতে পারে না। দুনিয়াতেও ভালো থাকবো, আখিরাতেও ভালো থাকবো। কোরআনের উপর থাকবেন তো? থাকবেন তো আলহামদুলিল্লাহর উপর? কারা কারা হাত তুলে দেখে দেন। সবাইকে কবুল করুন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে সরাসরি আমাদের বিষয়ে ঢুকে যাচ্ছি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
প্রশংসা করলাম কার? খুশি হলেন কে? বেজার হলো কে? এখানে শয়তান নাই? হ্যাঁ, মানুষ বেশি যেখানে শয়তান বেশি। আর কোরআনের মাহফিলে শয়তান বেশি না কম? কেন? যাতে এখান থেকে বের করে নিতে পারে। ঠিক না বেঠে? সিনেমা হলে শয়তান থাকে না, কারণ ওরা তো রিজার্ভ ফোর্স, ওরা সব শয়তানের মানুষ। কার মানুষ? এখানেও দেখবেন তসবি পড়তে গেলে পড়ে না, চুপ করে বসে থাকে, এরকম কিছু বেকুব আছে না? এখানে আসছো কেন তুমি? তুমি এখানে তসবি গুলো 100% পড়বা। এটা একটা শিক্ষার ক্লাস। কিসের ক্লাস? শিক্ষার ক্লাস। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, আমরা ছাত্র। ঠিক না ঠিক? আমরা কবর পর্যন্ত ইসলামী জ্ঞান অন্বেষণ করবো, আল্লাহ তৌফিক দান করুন। অনেক সুন্দর একটা আয়োজন গত 9 বছর ধরে এখানে হচ্ছে, গতকালকেও হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা এসেছেন। আজকের সভাপতি জনাব আলহাজ হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ অত্র জামে মসজিদ। আপনি মাশাআল্লাহ টাকা দেন তো মসজিদে। টাকা কোষাধ্যক্ষ ভালো মানুষকে নির্বাচন করেছেন, যাতে করে টান পড়লে তিনি বলে দিতে পারেন। এরকম লোককে নিয়োগ করবেন, নিরীহ মানুষ, ঠান্ডা মানুষ, ভালো লাগছে। প্রধান অতিথি মোহাম্মদ রাসেল রানা। হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান কেমন? মাশাআল্লাহ, আপনারা এত মানুষ ভালো বলছেন, আল্লাহ তাকে ভালো হিসেবে কবুল করুন। রাসেলের দোয়া কবুল হয়ে গেছে। রাসেলের উপরে একটা আমলিক ছিল, জেলখানায় গেছে। ভিতরে ভিতরে আল্লাহ দলের মানুষ। ঠিক না ঠিক? আপনারা ভালো বুঝবেন, এই জন্যই আল্লাহ তাকে মাহফিলে নিয়ে এসেছে। আল্লাহ রাসেলের আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, তার পরিবারকে সম্পূর্ণরূপে কোরআনের জন্য কবুল করুন। প্রধান পৃষ্ঠপোষক আমাকে নীলফামারীতে যিনি প্রথম নিয়ে আসেন, আমাদের সেই সিংহ মানুষ জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম তুহিন, অত্যন্ত সাহসী মানুষ। দীর্ঘ সময় তিনি চেয়ারম্যান ছিলেন, আজকে এখানে এসেছেন। কোথায় তুহিন? এই তুহিন আমাকে নিয়ে আসে প্রথম আপনাদের নীলফামারী। আল্লাহ তুহিনকে কবুল করুক। আমাদের রনির আপন মামা, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক, তার ছেলে মেয়েদেরকে আল্লাহ কবুল করুক। আপনারা চিন্তা করতেছেন এই বেটার জন্য এত দোয়া করে লাভ কি? আসলে অন্যের জন্য দোয়া করলে আগে নিজের জন্য কবুল হয়ে যায়। এবার বলেন আমিন। স্বার্থ আছে যেখানে আমরা আছি, আল্লাহ সওয়াব ছাড়া কোনো কাজ করার না। ঠিক আছে ঠিক? বলছে একটা সওয়াবের কাজ করবা, কমসে কম 10টা উপহার দিয়ে দেব। আর বেশি যদি চাও 700 গুণ, এটাকে আমি বাড়িয়ে দেব। কয়শ? 700 গুণ। ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আনকাউন্টেবল, আনকাউন্টেবল, ইনফিনিটি। হি উইল ইনক্রিজ ইট আনকাউন্টেবলি। যেমন আল্লাহ অসীম, সওয়াবও দিবেন কি? অসীম। এই জন্য ভালোবাসবো কাকে? আল্লাহকে। আল্লাহর কাছে দোয়া করব। দোয়া যারা বেশি করে তাদেরকে ভালোবাসেন কে? সবচেয়ে বেশি দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন। ঠিক না ঠিক? কিয়ামতে প্রথম উঠবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম হাউজে কাউসারের মালিক হবেন কে? মুহাম্মদ। প্রথম জান্নাতে ঢুকবেন কে? প্রথম কথা বলার অনুমতি পাবেন কে? হাউজে কাউসার পার হয়ে যাবেন কে? প্রথম কিয়ামতের মাঠে উঠবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের প্রিয় নবীর সাথে আমাদেরকে কবুল করেন। আরো যদি বলি আমিন। প্রধান উপদেষ্টা জনাব মুশকুল ইসলাম ঠিকাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক, কোথায় আসছে? হ্যাঁ, এত বড় মাহফিলে আসলা না, তোমার কপাল খারাপ মশগুল দিয়া। হ্যাঁ, কোথায় যাবা তুমি? রবির বোন জামাই, তো বোনটারে নিয়ে আসুন তোমার থেকে। তুমি আসলা না কেন? এই কোরআনের মাহফিল বাদ দিবে না মশগুল, এটা যেন বাদ না পড়ে তোমার থেকে।
যদি অসুস্থ হও দোয়া করবো, আল্লাহ সুস্থ করে দিবেন। কিন্তু যদি এমনি না আসো তোমার উপরে গুনাহ। জনাব মোহাম্মদ শফিউল আলম রানা প্রভাষক আছেন তো? কোথায়? তোমাদের এই দেবীগঞ্জ নামটা চেঞ্জ করে দিবা, তোমরা তো দেবীগঞ্জ না, এটা হলো ডোমার, ও হলো দেবীগঞ্জে। এটা জেলার নাম হলো নীল, কিসের নীল? ফামারি। নীল চাষ তো করতো ইংরেজ বেনিয়ারা, ভাবছে নীল চাষ এখানে হয় না, এটার নাম এখন কোরআন ফামারি হয়ে যাবে সামনে। উত্তরবঙ্গ কোরআনের বঙ্গ হয়ে যাবে, ঠিক আছে? বাংলাদেশকে স্বাধীনতার পর থেকে নেতৃত্ব দিচ্ছে কোন বঙ্গ? উত্তরবঙ্গ, ঠিক না বেঠে? এই যে 30 বছর 35 বছর দুইজন মহিলা দেশ চালিয়েছেন, দুইজন কোথাকার বউ? কোথাকার বউ? এখন যে সাইদের নেতৃত্বে আন্দোলন হলো, ওই সাইদের বাড়ি কোথায়? রক্ত যখন উত্তরবঙ্গে ঝরেছে সারা দেশে আগুন লেগে গেছে, ঠিক না? সারা দেশের যুবকরা রাস্তায় চলে এসেছে, দলমত নির্বিশেষে। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দেন। শফিউল আলম রানা প্রধান আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, ভালো মানুষ, দেখা করেছে আমার সাথে। আমার আগে কথা বলেছে আবু সাঈদ, আরেক সাঈদ। আল্লাহ এই সাঈদকে ওই সাঈদের মতো কবুল করুন। আল্লাহ তার কোরআনের আলোচনাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাফেজ মাওলানা আব্দুল হান্নান নুরি কথা বলেছেন, কথা শুনতে পারলে ভালো হতো। উপদেষ্টা মন্ডলী আলহাজ মোহাম্মদ কবেদ আলী, আলহাজ মাওলানা জবিউর রহমান, মোহাম্মদ আবুল কালাম আজাদ, আলহাজ মোহাম্মদ ইলিয়াস আলী। আলহাজ আমাদের দেশে যেরকম লেখে দুনিয়ার কোন দেশে এরকম লেখে না। সৌদি আরবের লোকেরা হজ বেশি করে না কম? মক্কায় যাদের বাড়ি হেরা তো বোধহয় বছরে একবার করে, এরপরও তাদের নামের আগে কোন আলহাজ নাই। সবাই আমাদের দেশে ঢুকছে। কালকে একজন পাইলাম আলহাজ হাসান মাহমুদ, আবার হাজি সোহেল। আমি পেলাম কি ব্যাপার, তোমার নামে ডাবল হাজি কেন? আমি 2বার হজ করেছি, বুঝছে? এটা যদি আপনি নিজে বলেন যে আমার নাম আলহাজ, তাহলে হজের সওয়াব কি? হজের সওয়াব শেষ। আপনি বলবেন না, মানুষ বলুন। এই সব দেখি লাইন ধরি আলহাজ মোহাম্মদ নাজমুল হাসান বাবু, মোহাম্মদ সোহেল রানা, বাবুল আলম ভৌলা, জাকারুল ইসলাম দুখু, মোহাম্মদ হাশেম, রবিউল ইসলাম, মাহবুবুল আলম, আহসান হাবিব। এত নামের লিস্ট কেন? এটা তো আওয়ামী লীগের সময় দিত, কোন নেতারে বাদ দিলে ওই শালা আবার মাহফিল বন্ধ করে দেয়। এখন তো এত নেতার কপচানি নাই, মাহফিল গুলোতে আরো কম দিবে না, এত লিস্টের দরকার নাই। জনাব জামিয়ার রহমান, ওসমান আলী, নামির উদ্দিন, ওসমান গনি, আনোয়ার হোসেন, শাহিনুল রহমান, শাহিনুল ইসলাম, আমিরুর রহমান, খলিলুর রহমান, আরো যারা সৌজন্যে নিং ট্রেডার্স, আরো যারা এসেছেন, আপনারা সবচেয়ে দামি ওলামা হযরত এখানে এসেছেন। আমি অনেক ওলামা হযরতের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। অনেক বড় বড় আলেম আমাদের দেশে থাকেন, ঠিক না ঠিক? এই ওলামা হযরতকে আমরা স্টেজে উঠাইতে পারিনি। সবাইকে উঠাতে গেলে তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে, সেজন্য সবাইকে উঠানো গেল না। অনেক স্যাররা বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা বনিতা, পর্দার আলের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। কোন হিন্দু ভাই যদি এই নিয়তে আসেন, আজকে থেকে আমি মূর্তি পূজা করব না, আমি এক আল্লাহর ইবাদত করব, আপনার পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আপনার সামনে জীবনটা সুন্দর করে দিবেন কে? ইসলাম আছে যেখানে শান্তি আছে। যারা ইসলাম কবুল করে নেয়, রাসূল বলেছেন হাদামা মিন কাবলি, যা আগে ছিল সব মাফ করে দেন কে? একবার যারা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তাদের আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? এটার উপরে আপনাকে থাকতে হবে। ফা'লামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়েছেন এই কালেমার ভিতরে? সূরা মুহাম্মদে আল্লাহ জিজ্ঞেস করেন, কালেমার ভিতরে কি পড়েছো? তোমাদেরকে জানতে হবে সেটা। কালেমা পড়ি, কিন্তু মানুষের আইন দিয়ে দেশ চালাই, কালেমা পড়ি
পিতামাতার হক আদায় করি না, কালেমা পড়ি প্রতিবেশীর জমি ঠেলি, কালেমা পড়ি বিবির থেকে যৌতুক খায়, তার মানে বেকুব কালেমা বুঝে নাই। কালেমার মানে হলো একজনকে মানতে হবে, তিনি কে? সব জায়গাতে হুকুম চলবে কার? কালেমা মানে হলো আপনি বিবির সাথে কোনোদিন দুর্ব্যবহার করতে পারবেন না। কালেমা মানে হলো বিবির থেকে কখনো যৌতুক খাইতে পারবেন না। কালেমা মানে হলো কারো জমির আইন ফেলতে পারবেন না। কালেমা মানে হলো কোন ভাই ভাই কিলাকিলি করা যাবে। আমরা সবাই এক আল্লাহর গোলাম। কয় আল্লাহ? এক আল্লাহ। সবাই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুকুম হবে আল্লাহ, আর সুন্নাত হবে রাহমাতাল লিল। রাসূল যেটা যেভাবে করেছেন সেটা সেভাবে করব। আল্লাহ তৌফিক দান করুন। রাজি আছেন তো আপনারা করতে? নবম মাহফিল, বলেন তো কোরআন শরীফের 9 নম্বর সূরা কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন, চিৎকার করে বলেন। মনে রাখবেন, কোরআনে যেটা 1 নম্বর সেটা সওয়াবেরও 1 নম্বর, সেটা পড়ারও 1 নম্বর, আল্লাহর কাছেও 1 নম্বর। 1 নম্বর সূরা কোনটা? কোন সূরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয়? কোন সূরা দিয়ে পানি পড়ে ফু দিলে রোগ ভালো হয়ে যায়? কোন সূরা? হুজুররা কোন সূরা পড়ে গোপনে? দেখবেন পড়ার সময় আসতে পড়ে, যাতে মানুষ টের না পায়। কারণ টের পেলে তো হুজুরের কাছে যাবে না। জোরে পড়বেন। আপনি ফু নেবেন মায়ের থেকে, মায়ের ফুয়ের চেয়ে দামি ফু আর কারো হতে পারে না। এখন বলেন, এরপরে 2 নম্বর সূরা সবচেয়ে বেশি সওয়াবের কোনটা? এই দিকে একটু হেরফের হয়ে গেছে। বরকতের দিক থেকে সূরা বাকারা 1 নম্বর। রাসূল বলেছেন আল বারাকা কুল্লাহা ফিল বাকারা, সব বরকত হলো সূরা বাকারার ভিতরে। কোন সূরা? সূরা বাকারার ভিতরে। কোরআন শরীফের প্রত্যেক জিনিসের একটা উঁচু জায়গা থাকে। যেমন আমাদের এই মাহফিলের উঁচু জায়গা কোনটা? ওই যে সামনের গেটটা উঁচু, ঠিক না? ঠিক। মসজিদের উঁচু জায়গা কোনটা? মিনার। কোরআন শরীফের সবচেয়ে উঁচু জায়গা কোনটা বলে? সূরা বাকারা। কোন সূরা? রাসূল বললেন সব জিনিসের একটা উঁচু জায়গা থাকে, কোরআনের সবচেয়ে উঁচু জায়গার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ বলছেন আমি সব মানুষের সাথে সম্পর্ক করি না, তোমাদের যেমন কারো কারো সাথে স্পেশাল সম্পর্ক থাকে, একটা সূরা যে পড়বে আমিও তার সাথে স্পেশাল সম্পর্ক বজায় রাখি। বলেন তো কোন সূরা? কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়, 10 বার পড়লে জান্নাতে একটা বড় প্রাসাদ হয়ে যায়। দুনিয়ার প্রাসাদ ভেঙে যায়, বেদখল হয়ে যায়, জান্নাতে একটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরপরে কোন সূরা রাসূল পড়তেন? কোরআনের 1/4 সূরা জিলজাল, সূরা কাউসার, সূরা নসর, সূরা কাফিরুন। এই 4টা সূরা যারা জানে তাদের বিয়ে করাতে কোনো অসুবিধা নাই। রাসূল বলছেন, রাসূলের কাছে কেউ বিয়ে করতে আসলে তিনি জিজ্ঞাসা করতেন তোমার কাছে মোহরানা আছে কিনা? মোহরানা আছে, হাউ ইউ গোইং টু পে দ্য ডাইরি? তুমি মোহরানা কেমনে দিবা? আমাদের আপনাদের উত্তর অঞ্চলে তো মোহরানা ছাড়াই বিয়ে হয়। কি বলেন? মোহরানা বাকি, বাকির নাম কি সুন্দর করে হ্যাঁ হ্যাঁ, যৌতুক তো যেগুলো নেয় এগুলো খবিশ, এগুলো মানুষ না। যেগুলো যৌতুক খায় এগুলো ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। যদি পিতা মাতা মারা যায় আর যদি জীবদ্দশায় বন্টন হয়, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। যেমন এখন রাসেল যদি তার সম্পদ বন্টন করে, মেয়েকে 2 ভাগ দিতে হবে, ছেলেকে 2 ভাগ যদি জীবিত অবস্থায় বন্টন করে। সবচেয়ে ভালোটা দিবে মেয়েকে। কাকে? মেয়েকে দিয়ে শুরু করবে। কাকে দিয়ে শুরু করবে? মেয়েকে দিয়ে শুরু করবে। লেডিস ফার্স্ট, এটা ইংরেজি চোদ্দের কথা না, এটা হলো বিশ্বনবীর বুখারীর হাদিস। একজন সাহাবী বাজারে যাচ্ছেন, রাসূল জিজ্ঞেস করলেন আয়না তাযহাব, যাচ্ছ কোথায়? ইলা সুক, বাজারে। কেন? I am going to buy something for my son.
আমি আমার ছেলের জন্য কিছু কিনবো। রাসূল বললেন, শুধু তোমার ছেলে আছে নাকি মেয়েও আছে? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মেয়েও আছে। রাসূল বলেন, আগে মেয়েকে দিবা তারপরে ছেলেকে দিবা। আগে মেয়ের জন্য কিনবা তারপরে ছেলের জন্য কিনবা। যেই ঘরে প্রথম সন্তান হয় মেয়ে, ওই ঘর বরকতের ঘর। বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে বিধবা থাকে সবচেয়ে বেশি বরকত সেই ঘরে থাকে। যে ঘরে কন্যাদায়গ্রস্ত পিতামাতা থাকে, ওই কন্যাদায়গ্রস্ত মেয়েকে দিয়ে পিতামাতার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সূরা নিসা আছে মহিলা সমূহ, কিন্তু শুধু সূরা পুরুষ নাই। শুধু পুরুষ আছে, রেজাল সূরা আছে নাই, কিন্তু নাস আছে। নাসের ভিতরে বেড়াও আছে, বেড়িও। তুমি কোথেকে আসছো? আরে ধর মিয়া, রাখো। এত সকাল থেকে মাহফিল চলতেছে, এখন আসছে এগুলো এখানে রেখে দাও। এগুলো দরকার নাই আমার। আমি মিডিয়া পছন্দ করি না। আল্লাহর মিডিয়া আছে আমার সাথে। এগুলো যারা পছন্দ করে এদের কাছে বেশি যায়। কিছু হুজুর আছে না, বাথরুমে যেতেও মিডিয়া লাগে। হ্যাঁ, আমরা আজকে 9 নম্বর সূরা থেকে কথা বলবো, যেহেতু নবমতম মাহফিল। 9 নম্বর সূরা বলেন। প্রথম সূরা সূরা ফাতিহা। দ্বিতীয় সূরা বলেন। তৃতীয় সূরা। চতুর্থ সূরা সূরা নিসা। কোনটা? বিয়ে কয়টা করা যায়? 4টা। কয়টা? 4টা করা যায়, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? যেই বান্দররা আদল করতে পারে না, ডাবল বিয়ে করেছে, একটারে ফুর্তি করে, আরেকটারে রংপুর রাখে, আরেকটারে ঢাকায় রাখে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধাঙ্গিনী করে তুলবেন। অর্ধাঙ্গিনী। চোখ থাকবে না একটা, হাত থাকবে না একটা, পা থাকবে না একটা। আদল করবা। কি করবা? আদল। আদলের জন্য পাশাপাশি রাখতে হবে। ঠিক তবে ঠিক। আপনি একটা নিয়ে চলে গেলেন দিনাজপুর, আরেকটা নিয়ে থাকলেন, আরেকটারে ফেলায় রাখলেন ঠাকুর গায়ে, আপনি আদল করবেন কেন? একটার কাছে মাসকে মাস আসে না, এরকম পান্ডা আছে না নাই? আছে না নাই? আরেকটারে নিয়ে সংসার চালা। এগুলোকে বিকলাঙ্গ করে কিয়ামতে উঠায় দিবেন কে? সেজন্য চতুর্থ নাম্বার হলো সূরা নিসা। পঞ্চম নাম্বার কি বলেন? মায়েদা। কি নাম? ষষ্ঠ নাম্বার সূরা আনাম। সপ্তম নাম্বার সূরা আরাফ। অষ্টম নাম্বার সূরা ইউনূস। কোন সূরা? সূরা ইউনূস। 10 নাম্বার সূরা তওবা। কোন সূরা? 9 নাম্বার সূরা তওবা। 9 নাম্বার সূরা তওবা। আর 8 নাম্বার আনফাল। কোন সূরা? আনফাল। আনফাল মানে কি? আনফাল মানে হলো ফাও জিনিস। নফল যেমন করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নাই। এত গরম, সর্বনাশ। এগুলো খুলে দাও না। মহিলাদের মতো একেবারে এত ছাপা ছাপছে। বাতাসের একটু ব্যবস্থা করো। পাখা না, একটু ফ্যান লাগিয়ে দাও। আমারে পাখা দিয়ে তো এটা খাবে আবার। ইসলাম খুব স্বাবলম্বী। খায়ের। সূরা তওবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পড়তে বিসমিল্লাহ পড়েন নাই, আমরাও পড়বো না। ঠিক না ঠিক? এটাই চূড়ান্ত কথা। অনেক কথা এসেছে তাফসীরে। অনেকে বলেছেন সূরা আনফালের এটা হলো অবশিষ্ট অংশ। এই জন্য আনফালের শুরুতে বিসমিল্লাহ যেহেতু আছে, এখন বিসমিল্লাহ পড়ার কোনো দরকার। কিন্তু ফাইনাল কথা হলো রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। বারাতুন দিয়ে আল্লাহ এই সূরা শুরু করেছেন। মুক্তি। এই সূরা হলো ওয়ার ডিক্লারেশন। ডিক্লারেশন অফ ওয়ার। যুদ্ধের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ দিচ্ছেন। দুনিয়ার মুসলমান শুনো, কোন কাফেরের সাথে, কোন মুশরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, আমরা তাদেরকে মানি না। ঠিক তবে ঠিক। আগামীর পার্লামেন্টে কে যাবে মানুষ ঠিক করবে। আল্লাহ রহম করুক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীর পার্লামেন্ট কোরআন ছাড়া চলতে পারবে না। রাজি আছেন না নাই মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করেন। বলেন আমিন।
আন্দোলন শুরু হয়েছে উত্তরবঙ্গ থেকে, উত্তরবঙ্গেই নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশের খাদ্য ভান্ডার কোথায়? কোথায়? উত্তরবঙ্গে। আল্লাহ থেকে দুনিয়ার খাদ্য ভান্ডার করে দেখি। কিন্তু ইসলাম যেহেতু নাই, খনিজ পদার্থ পায়, পাথর পায়, সব নিজেরা খায় বয়া থাকে। ঠিক আছে? ঠিক। আবার বিগত সরকার আপনাদের এই যে পঞ্চগড়ের শেষ যে থানাটা তেতুলিয়া, সেখানে আমি গিয়েছিলাম, মাটি খুঁজলেই পাথর পাওয়া যায়। সেই পাথর খোঁড়া বন্ধ করে দিয়েছে ওই দাদাদের খুশির জন্য। ওই বেয়াদব ওই হিন্দুদেরকে খুশি করার জন্য ওই পাথর উত্তোলন করতে দেয়নি। এখনো এই সরকার সেটা বজায় রেখেছে। আমি সেখানে প্রোগ্রামে বলেছিলাম, মিস্টার ইউনূস, কয়দিন তুই থাকবি আল্লাহ ভালো জানে। এটা ছেড়ে দে জনগণকে, এটা জনগণের সম্পদ। ঠিক না? ঠিক। দিচ্ছেন কে? কে দিচ্ছেন? তোমাদের বাধা কোথায়? জনগণ যদি ভালো চলে তোমরা কেন এতে হাত দিবা? কেন অন্যের খুশি অনুযায়ী তুমি চলবা? আল্লাহ বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকাত। আল্লাহ বলছেন, কোন মুমিন ছাড়া তার বন্ধু হিসাবে কোন কাফেরকে গ্রহণ করবে না। যে কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের বন্ধু হবে মুমিনরা, যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনকে ভালোবাসে, তারা আমাদের বন্ধু। ঠিক না? ঠিক। ইসলাম আছে যেখানে, আমরা আছি। সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অসাধারণ আয়াত দিলেন। সবগুলো আয়াতই অসাধারণ, কিন্তু কিছু কিছু দিয়েছেন মনে হয় একেবারে জীবন্ত। আমরা জান্নাত পেতে চাই তো? সবাই জান্নাত চান? দেখি কারা কারা চান না। আপনারা খুব ভালো মানুষ, ভুল হয়ে যায় কিনা আগে হাত তুলে রাখেন। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলেছেন, আমি দুই রকমের ব্যক্তির কাছে জান্নাত বিক্রি করে দেব। কয় রকম? দুই রকম ব্যক্তির কাছে আমি জান্নাত বিক্রি করব। আল্লাহ বলছেন, আমি অলরেডি বিক্রি করে দিয়েছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। নিশ্চয় আল্লাহ কে বলছেন, ইন্নাল্লাহ আশতারা, তিনি ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে। আমরা কি? আমরা কি? মুমিন। মুমিন হতে রাজি আছেন তো? মুমিন থাকবে যেখানে নামাজ থাকবে, নামাজ নাই তার মধ্যে ঈমান। এশা যারা পড়েন নেই তারা কি? তারা কি? বলেন। আপনি মুমিন না। আপনি যদি এখন মারা যান, মুমিনের খাতায় আপনার নাম থাকবে না। আপনি কেন এশা পড়লেন না? রাসূল বলছেন, লা তাকুন্না সালাতাল মাকতুবা। না না না, তুমি খাইও না, আমাকে বাতাস করে। খবরদার, এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। বলেছেন না হামাতাল লিল। এসা যারা পড়েন নাই, এখন গিয়ে পড়ে নেব, মাফ করে দিবেন কে? আপনি সারা জীবন নামাজ পড়েন, আজকে থেকে যদি 5 ওয়াক্ত পড়া শুরু করেন, প্রতি ওয়াক্তের সাথে শত শত ওয়াক্ত মাফ করে দিবেন কে? যেমন আপনি যদি জুমা মসজিদে নামাজ পড়েন, 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব। কয়শো? 1 ওয়াক্ত পড়লে 500 ওয়াক্তের সওয়াব। আপনি যদি এইভাবে পড়তে থাকেন, গুনাহ মাফ করে দিবেন কে? আর আল্লাহ বলছেন, আল্লাহর নবীর মাধ্যমে যারা রমজানে ইবাদত করে, একটা নফল করবেন, 700 নফলের সওয়াব আল্লাহ দান করে দিবেন। করবেন নফল, আমলনামায় উঠবে ফরজ, আমলনামায় উঠবে কি? ফরজ। একটা ফরজ আদায় করবেন, 700 ফরজের সওয়াব দিবেন কে? সেজন্য এখন থেকে নিয়ত করব, আর নামাজ ছেড়ে দেব। রাজি আছেন তো? নামাজ নাই আপনার সাথে, ঈমান নাই আপনার সাথে, জান্নাতের কোনো সম্পর্ক। জান্নাতের চাবি কি? আরো জোরে বলেন। নামাজ। কেন জান্নাতের চাবি? আল্লাহ প্রথম ফরজ করেছেন নামাজ। তাকিয়ে দেখেন সূরা বাকারার প্রথম 3 আয়াতেই বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা
ومما رزقناهم ينفقون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমান আনবে আমার উপর, গায়বের উপর, আর নামাজ কায়েম করবে, আল্লাহর রাস্তায় খরচ করবে, এই তিনটা কাজ একসাথে যে করবে সে মুত্তাকি হয়ে যাবে। আপনার নামাজ নাই, তাকওয়ার খাতায় আপনার কোনো নাম। নামাজ কায়েমের কথা বলা হয়েছে, পড়ার কথা বলা হয়নি। কায়েম মানে হলো আগে মসজিদ লাগবে, আগে কি লাগবে? রাসূল গেলেন মদিনায়, আগে কি বানালেন? মসজিদ বানালেন। দুই ভাই থেকে জায়গাটা কিনে নিলেন, সোহেল এবং সোহাইল। কি নাম? সোহেল এবং সোহাইল দুই ভাই থেকে জায়গাটা কিনে নিলেন। কিনে নিয়ে সেখানে প্রথম ভিত্তি স্থাপন করলেন রাহমাতাল লিল। এই ফোন লয়ে তোমাদের এক এসপির সাথে বেজে গেল আমার পাশের লীলাতে। ফোন ধরবা না মাহফিল। রাতে এমনি ফোন ধরা শরীরের জন্য ক্ষতিকারক, মনে রাখবেন। এই ফোনগুলো মানুষের জীবনকে শেষ করে দিচ্ছে। কান নষ্ট হচ্ছে, চোখ নষ্ট হচ্ছে, হাত নষ্ট হচ্ছে। আর পোলাপান নাকি ফোনে মাইয়াগুলোকে প্রেম করে। কিসের প্রেম করস পাগল? তুই তো প্রেমে পৌঁছার আগে তোর জীবন শেষ হয়ে যাবে। ভড় 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 করতেই থাকে। আর মোবাইলে যারা এরকম করে এদের জীবন কখনো সুন্দর হয় না। আপনি কোন মেয়েকে পছন্দ করলে সরাসরি আপনি তার আব্বার কাছে আপনার আত্মীয় স্বজনকে প্রপোজাল পাঠান, যেটা ইসলাম বৈধ করেছে। ঠিক না ভাই? আপনি দেখলেন একটা সুন্দরী মেয়ে, অস্পরি, আপনার ভালো লেগেছে, আপনি চলে যান তার আত্মীয়ের কাছে, আপনি কি প্রপোজাল দেন। সেটা না দিয়ে মেয়েরে দেয় আমি তোমারে ভালোবাসি। ছাগল কোথায়? তুই মূর্খ, তুই এরকম বলা যায় নাকি? মেয়েও কয় আমি তোরা ঘৃণা করি। এগুলো কোন পদ্ধতি না। যেমন আলী পছন্দ করলেন মা ফাতেমাকে। মা ফাতেমা দেখতে কেমন ছিলেন? বিশ্ব সুন্দরীর চেয়ে কোন অংশে কম ছিলেন না তিনি। রূপসী, জ্ঞানী, অসীম জ্ঞানের আধার তিনি। সুবহানাল্লাহ। তিনি প্রস্তাব দিলেন কার মাধ্যমে? আবু বকরকে ধরলেন। ইয়া আবা বকর, আপনি যান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছিয়ে দেন আমি ফাতেমার জন্য তৈরি আছি। তিনি যদি রাজি হন। রাসূল শুনলেন, শুনে ফাতেমাকে বললেন, ফাতেমা, আলী আমার একজন সাহাবী, আমার চাচাতো ভাই, খুব প্রশংসা করেছেন, আমি রাজি হয়ে যাই। মেয়ে যখন অ্যাডাল্ট হয় আপনি কাউকে তার উপর চাপিয়ে দিবেন না। আপনি বলতে পারবেন না তোর জন্য ছেলে নিয়ে এসেছি, যদি বিয়ে না করস তোরে জবাই করে নদীতে ভাসিয়ে দেব। কে দিয়েছে এই অথরিটি আপনাকে? আপনি সে যেহেতু